আগের কায়দায় ভোট কেড়ে নেওয়ার চেষ্টা করলে যুব সমাজ বসে থাকবে না, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, ব্যালটের মাধ্যমে সমুচিত জবাব দেওয়া হবে। দুপুরে আহতদের দেখতে কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে যান তিনি। বলেন, যদি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে থাকে তাহলে কর্তৃপক্ষের কাছে অভিযোগ দেবে, কিন্তু মবের মাধ্যমে মারধর করে জনগণকে প্রভাবিত করার দিন শেষ। বলেন, বিএনপির নেতাকর্মীরা মা বোনদের লাঞ্ছিত করেছে, তবে এমন ঘটনা আর দেখতে চাই না। এর আগে সকালে ঢাকা 15 আসনের পীরের বাগে জামায়াত ইসলামের নারী কর্মীদের হেনস্থার অভিযোগে এবং সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে জামায়াত ইসলামী। রাজধানীর 60 ফিট সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। অংশ নেন জামায়াত ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা। মিছিল থেকে হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান তারা, নতুবা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। বিএনপির অভিযোগ ছিল, ভোটারদের গোপনীয় তথ্য ও বিকাশ নম্বর সংগ্রহের চেষ্টা করেছে জামায়াত কর্মীরা। মঙ্গলবার সন্ধ্যায় পীরেরবাগ এলাকায় প্রার্থীর পক্ষে প্রচার চালানোর সময় জামায়াতের কয়েকজন নারী কর্মীকে হেনস্থার অভিযোগে সংঘর্ষে জড়ায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। নারী কর্মী এবং দায়িত্বশীলদের উপরে বিএনপির লোকেরা হামলা চালায়। আমরা এই নোংরা মবের নিন্দা জানাই এবং আমরা দেখতে চাই যে মব যেন এখানেই শেষ হয়। কিন্তু এখনই যদি সেই 15.5 বছরের কায়দায় আবার নির্বাচনী ময়দানকে উলট পালট করে দেওয়া হয়, তাহলে জাগ্রত যুব সমাজ কাউকে ক্ষমা করে।